নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। স্বাগত সবাইকে। আজ ছিল আমার মেয়ের মুখপ্রসাদ, তাই সকালবেলা মেয়েকে ন্যাড়া করার জন্য সবাই নিয়োজিত হয়ে গেলাম। কাজটা খুব কঠিন ছিল। এদিকে বুঝতেই পারছো, আমার বোন কার্টুন দেখিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছে, আমি ওদিক দিয়ে নানা রকম অঙ্গি ভঙ্গি করে ভোলানোর চেষ্টা করছি। এইদিকে এই দাদা যিনি ন্যাড়া করছিলেন, তাকে যত ধন্যবাদ দেবো ছোটো করা হবে। অনেকটা সময় নিয়ে খুব ধৈর্যশীলভাবে ন্যাড়া করেছে। সবশেষে তার কাজের জন্য সে সত্যিই প্রশংসনীয়। মামামের ন্যাড়া হওয়া প্রায় শেষের দিকে। তো এইবার আমরা মায়ের মন্দিরের দিকে অগ্রসর হব। কাকির কোলে চেপে বিরাট একটা ভাবসাব নিয়ে পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিল। কারোর কথায় পাত্তা দিচ্ছিল না, কারণ ওর সঙ্গে অনেক ব্যবহার খারাপ হয়েছে। তো চলো মায়ের মন্দিরের দিকে এগোনো যাক। মায়ের কাছে বলতে মা কালীর কাছে, যেখানে দৌড় ধরা বলে সবাই। আসলে আমাদের পিতৃপুরুষের আমল থেকে এই মন্দিরেই আমরা যে কোনো জিনিসে আসি, পুজো দিয়ে থাকি বা মানত করে থাকি। তো এখানে মা ষষ্ঠীর কাছে ওর ন্যাড়া করা চুলটা দেবো এবং এখানে পুজো দেবো। আর ঠাকুরমশাই সবশেষে ওকে প্রসাদটা খাওয়াবে, তারপরে বাড়ি ফেরা। এই যে জায়গাটা, এখানে পাঠাকোপ হয় এবং গাড়ি ফাড়ি যারা সব নতুন কেনে সেইটা পুজো দেয়। মন্দিরের ঠিক অপোজিটে এত সুন্দর একটা বেল গাছ, ঠিক মধ্যেখানে, বেশ সুন্দর লাগে দেখতে। সামনে বাবা শিবের মন্দির, মহাকাল। আর এই ছিল চারিদিকের পরিবেশ। দেখতে খুব সুন্দর, জায়গাটা নির্ঝুম এবং খুব শান্ত। এই হচ্ছে মা ষষ্ঠীর মন্দির। ঠাকুরের মন্দিরের ঠিক বাঁ হাতেই পড়ে। এখানেই মাম্মামের চুলটা দেয়া হবে। আস্তে আস্তে আমি এবার মন্দিরের দিকে অগ্রসর হলাম। মায়ের মন্দিরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা দৃশ্য, যেখানে সবাই অপেক্ষা করে মায়ের পুজোর জন্য। এবং মঙ্গল এবং শনিবার এখানে খুব ভিড় হয় এবং পুজো শুরু হতে হতে 1টা এবং 1:30 বেজে যায়। প্রায় 1-2 ঘন্টার ওপরে হয়ে যায় মাকে সাজানো থেকে আরম্ভ করে মায়ের যোগাযন্ত্র করা। এই যে ঠাকুরমশাই, খুব সুন্দর একটা দৃশ্য সাক্ষী হয়ে থাকলাম। মায়ের মালাটা পরাচ্ছে, এদিকে সবাই অপেক্ষা করছে। আর এদিকে মাম্মাম তো মাঝে মধ্যেই কেঁদে উঠছে, কখনো হাসছে, কখনো খেলছে। ও বুঝতে পারছে না ঠিক কোথায় এসছে। সবাই অপেক্ষা করে বসে আছে। আজ একটু বেশি দেরি হচ্ছে, কারণ এই মন্দিরটা কোনো সরকার বা কোনো পঞ্চায়েতের আন্ডারে এখনও দেওয়া হয়নি। এই মন্দিরটা এরকম ভিড় দেখছো, সারা ব্লকের লোকজন আসে, অনেক দূর থেকে আসে। কিন্তু এই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা বাড়িরই মন্দির এখনও পর্যন্ত। তো সেই বাড়ির পুজো প্রথম আসে নাকি, তারপর নাকি সবার পুজো নেওয়া হয়, এরকম একটা বিষয় আছে। পেছন থেকে ভয়েসটা দিতে বোর হচ্ছিলাম, ভাবলাম নিজের এই থোবড়া মুখটা তোমাদের একটু দেখিয়ে দিই। যাই হোক, এবার সবাই একটু ফল টল কেটে নেবে চারিদিকে। ওদিকে কাকি আমাদের ফলের বাটাটা সাজাতে শুরু করে দিয়েছে, ফল কাটতে শুরু করে দিয়েছে। বাবার কোলে এখন মাম্মাম রয়েছে। যাই হোক, শান্ত রয়েছে, মাঝে মধ্যে এমন কেঁদে উঠছে, সবাই তাকাচ্ছে যে কী হয়ে উঠলো রে। আর একটুখানি অপেক্ষা মাত্র, এরপরই পুজো হবে, ঠাকুরমশাই বলে দিয়েছে। তো সবাই সব কিছু জোগাড়যন্ত্র রেডি করে, ফলের বাটা, সন্দেশ এটা সেটা সব কিছু মায়ের সামনে ওদিকে পৌঁছে দিয়েছে। এই যে মাম্মামের গরম লেগেছে, আর এই ব্যাটারি ফ্যানটা মাম্মামের বড় মাসি গিফট করেছে। জিনিসটা ছোট এবং ক্যারি করা খুব সুবিধা, দেখতেই পাচ্ছ। ওই গরমের মধ্যে একটুখানি হাওয়া পেয়ে বেশ আনন্দ পাচ্ছে। এদিকে মায়ের পুজো প্রায় শেষের দিকে, সবাই উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে খাড়া ধোয়া জল, যেটা শান্তির জল বলে চিনি, দেবে। এবার তারপর ধারাগুলো ডিস্ট্রিবিউট করে দেবে। এবার হচ্ছে আমার মাকে প্রসাদ খাওয়ানোর পালা। ঠাকুরমশাই দেখছো, ওর কপালে ঠেকিয়ে এবার প্রসাদটা মুখে দিল, মায়ের প্রসাদ। আর ও কিন্তু জিভ বার করে চেটে খাচ্ছে। সন্দেশ ছিল প্রসাদে। এই মুহূর্তটা নাকি আমাদের দেখতে নেই বাবা মাকে, তাই আমরা একটুখানি বাইরের দিকে ছিলাম। ভিডিওটা আমার ভাই করে, তো সেই মুহূর্তটা তোমাদের শেয়ার করলাম। সবার কাছে একটাই চাওয়া, সবাই একটু আশীর্বাদ করবেন যেন ও একটু ভালো থাকে এবং ভালো মানুষ হতে পারে জীবনে। খাওয়ানোর পর শান্তির জল একটু ঠাকুরমশাই ওর মুখে দিল। বাড়িতে জল কিছু খাওয়ানো হয় না, কারণ বয়স তো এখন 5 মাস। যাই হোক, সবশেষে মায়ের চরণে ওকে অর্পণ করলাম। মা ওকে ভালো রাখুক, ও ভালো মানুষ হোক। তো আজকের ব্লগে এইটুকুনি। সবাই ভালো থেকো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তবে পরের ভিডিওটা দেখতে ভুলো না।